তোমার লাগে 5G মোবাইল নিয়ে আই গরমের অবস্থা বুঝা নাই ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না ব্যাটির বিলকুল দুইশ নাই দাও না তুমি সিঙ্গল সেটেরও বাজারে গেছো সুবিধা অসুবিধা কোনোখানে গেছো রাত 10টা বাজে টেনশন আছে না যোগাযোগ করতে হয় গরো বা ফাইন জিগাইতা আপনি খানো আসতো এখান জিগাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুইছ তুমি বাজারো আর টাইম নয়ন তারা এই দুনিয়ার জমিনে যত সুন্দর চাও জমিনও যদি সুন্দর চাও শরীরের মধ্যে সুন্দর লাগাইতায় খাস লাগাইতায় সরা লাগাইতায় চেন লাগাইতায় সুন্দর শাড়ি লাগাইতায় জমিনও তোমার স্বামীর সামনে নতুন শাড়ি পরিধান করিবার হইয়া যাও তোমার স্বামীর সামনে খাস পরিধান করিয়া যাও যত সুন্দর হইতায় চাও স্বামীর কাছে অন্য কোনো মানুষের সামনে তোমার সৌন্দর্যের প্রকাশ করিও না কোন কারণে ইলা এমন একদিন হইব হঠাৎ করে আল্লাহর হুকুম হইব তোমার হাতের খাস আপনার খুলতে লাগবে তোমার শরীর জন্য সুন্দর শাড়ি খুলবাই তুমি সাদা শাড়ি পরিধান করিয়া জমিনে চলতে হবে ঠিক না নি স্বামী যখন মারা যায় বিবি জমিনের মধ্যে কিটা করা লাগে সুখ পালন করা লাগে বিবি জমিনের ইজ্জত পুরা করা লাগে বাইরে তখন জমিনের মধ্যে সাদা শাড়ি পরিধান করা লাগবে কোন কারণে আমার স্বামী জমিন লাই দুনিয়া থেকে বিদায় নিছই স্বামীর জন্য জমিনের মধ্যে আপনার ইবাদত করতে লাগবে স্বামীর জন্য ইবাদত করিয়া দোয়া করা লাগবে তোমার হক আছে এই স্বামীর ঘর দীর্ঘদিন রইছ এখন স্বামীর খবর তুমি সবাই পৌঁছাই দিতে লাগবে এর জন্য আমার বুজুর্গ আমার মা বোন হল এই দুনিয়ার জমিন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো আর কি করো আমার বিনম্র অনুরোধ আমার মা বোন হল যদি কোরআন শরীফ তিলাওয়াত জানো তাহলে যদি সম্ভব হয় না তাহলে 1-2 বার দিনের বেলা দিনে রাত্রে মিলাইয়া তোমার ঘর সামান্য কোরআন শরীফ আপনার তিলাওয়াত করে লাও করুননি করুন না করলে বেটিন যারা কথা হুজুল্লাহ দেখছে যে আমি বড়িয়া কথা লাগে বেটিনটা করুন কিন্তু বহুত বেটিন আছেন আপনার সেফটা মোবাইল দিয়ে ডাক্তার বেটিন তোর বিলকুল দুইশ নাই সারা 200 হইল আমার লাখান এক বেঠা তোমার লাগে 5G মোবাইল নিয়ে আই গরমের অবস্থা বুঝা নাই ওকে বইলা নিয়ে মাথা তুলে দিল না বেটির বিলকুল দুইশ নাই দাও না তুমি সিঙ্গল সেটেরও বাজারে গেছো সুবিধা অসুবিধা কোনোখানে গেছো রাত 10টা বাজে টেনশন আছে না যোগাযোগ করতে হয় গরো বা ফাইন জিগাইতা আপনি খানো আসতো এখান জিগাইতা ইনো যে সেটটা খোলা লাগান মোবাইলে তুইছ তুমি বাজারো আর টাইম নয়ন তারা কামাইবেন হা ও তো খারাপ হয়ে যাবে চিন্তা করবা মুল্লাই নাম জানে কিনা মেসা হইলা পরে কিতা জানি জানি ও তো এখানে ফোকান আচ্ছা না কিতা সব বুঝি আসলে মাটিটা মারি না বেলাইলে পড়ি যায় আমার মা বোন হল এই যে নন্দিনী দেখিয়া সময় কাটাইবা সব লাগুনা মোবাইলের মাধ্যমে জমিন বিভিন্ন ধরনের জিনিস দেখাইতে আপনার গুণা যদি সম্ভব হয় তাহলে তিলাওয়াত করো কোরআন শরীফ পড়ো তোমার সন্তানদের জমিনের মধ্যে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও এই জায়গার মধ্যে স্কুল শুধু খালি স্কুল নয় বাইরে নিলে এখানে ইসলামিক পদ্ধতিতে আপনার বিভিন্ন ধরনের পড়াশোনা শিক্ষা দেওয়া হয় লগে একটা হাফিজানা মাদ্রাসা আছে না নি হাফিজানা মাদ্রাসা আছে কোরআন শরীফের হাফিজ সাহেব হলেন তাকওয়া আমার বুজুর্গগণ যে জায়গার মধ্যে যে গুরুর মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় জোরে বলো সুবহানাল্লাহ আমার বাবা হল আমার জুড়ে অনুরোধ হইল বর্তমান জমান হইল
আধুনিক জমানা মডার্ন যুগ হইল মানুষের দিনদারি বলিয়া যার মানুষে কিভাবে দুনিয়াটা খাইতো বাইরে একটা বার লক্ষ্য করিয়া যাও তোমার ছেলেরে মেয়েরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও এটা হইল ফরজ তোমার ছেলের জমিন নামাজ পড়ানি শিখাও তোমার মেয়েরে জমিন নামাজ পড়ানি শিখাও তোমার ছেলেরে তোমার মেয়েরে কোরআন শরীফ পড়ানি শিখাও কোন কারণে যখন তুমি মারা যাইবাই তোমার মরণের সময় তোমার ছেলে মেয়ে তোমার মাথা দাঁড় হইবা বাবার মুখের চাইবা জোর ধরিয়া চক্ষুর জোর সারিবা আর কোরআন শরীফ বার করে তিলাওয়াত করবা বন্দা তোমার আওলাদে যে তিলাওয়াত করব কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে আজকে আমার বাবা জমিন নাই দুনিয়া ধরে বিদায় নিশ্চয় আমার বাবার মাথার দ্বারা বই আমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া সামান্য পরে আমার বাবার অন্ধকার কবর রাখবা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই পড়াশোনার সব নিয়া আমার বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও এখন ইংলিশ মিডিয়ামও পড়াইলে আপনার কোরআন পড়াইব নি মাত্র না একাডেমির মধ্যে কোরআন শরীফ আছেন কোনখানে কোরআন শরীফ নাই আপনি এই ধরনের স্কুলের মধ্যে বিভিন্ন পড়া আছে আমার রাতাবাড়ির মধ্যে একটা আছে আল ইকরা ন্যাশনাল একাডেমি এখানের মধ্যে আপনার কোরআন শরীফ পড়া হয় দিনিয়াত পড়া হয় আমার জানা মতো এই স্কুলের মধ্যে ওইটা আছে ভালো জিনিস ওলা স্কুলে তোমার ছাত্র তোমার ছেলেরা পড়াও এই ধরনের স্কুলে তোমার মেয়েরা পড়াও দুনিয়াবি শিক্ষা অর্জন হইব আর দিনদারি শিক্ষা ইলমে শিক্ষা অর্জন করবা কোনো অসুবিধা নাই এক সময়ের ভিতরে 2টা চ্যাপ্টার মারিয়া যাইবা কোনো বেড়া নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষ যখন মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই কম সময়ের মধ্যে কোন সূরা কোন আয়াত তিলাওয়াত করলে লাভ হইব আল্লাহর হাবিবে ফরমায় মানুষের ভিতরে একটা দিল আছে এই জমিনের মধ্যে যত জিনিস প্রত্যেক জিনিসের মধ্যে দিল আছে আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় তার দ্বারা হইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ এই দিল কোন সূরা হইলাও আল্লাহর হাবিবের ফরমান কলবুল কোরআন সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষের মরণের সময় যদি তার মাথার দ্বারা হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো আল্লাহর বান্দার দিলে দেখো আমার সাহায্য করে কেউ নাই আমার দ্বারা আমার বন্ধু কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষায় বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়